হ্যালো বন্ধুরা, আমার আরও একটি মর্নিং ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজ সারাদিন আমার কেমন কাটলো, আমি কি কি করলাম জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। আমি দেখো এখানে উঠে পড়েছিলাম, সাথে মেয়েকেও তুলে নিয়েছিলাম। এবারে আমি আমার বাসি কাজগুলো সারবো, বিছনাটা রেডি করব। জানো তো, নাগপুরের যে এরিয়াতে থাকি আমরা, সেখানে বেশ ভালো রকমের ঠান্ডা পড়েছে। এখন এখানকার টেম্পারেচার আছে প্রায় 12 থেকে 13 এরকম হবে। চলো, কথা বলতে বলতে সব হয়ে গেল। এবারে আমি আমার মেয়ে দুজনেই ব্রাশ করে নেব। দেখো, আমরা রোজ এরম মজা করতে করতেই ব্রাশ করি। ও আমাকে একটু করিয়ে দেয়, আমি ওকে একটু করিয়ে দেয়। চলো, হয়ে গেল। এবার ওকে একটু ফ্রেশ করে নিয়ে চুলটা বেঁধে দেব। এবার সকালবেলা উঠলে তো খিদে পায়, এবার ওকে একটু খেতেও দেবো। ওর পাপা ডিউটি থেকে ফেরার সময় ব্রাউনি এনেছিল। এবারে আমার ধীরে ধীরে বাকি ঘরের যত কাজ আছে সেগুলো সেরে নেব। জানো তো, আমি অনেককে বলতে শুনেছি, ঘরে দুজনই তো মানুষ, কতই বা কাজ, ও তো 1 ঘন্টাতেই হয়ে যায়, 1 ঘন্টাতেই করে উঠে যেতে পারি আমরা। কিন্তু তোমরাই বলো, একটা ঘর যেটা যতই ছোট হোক না কেন, সেটাকে সুন্দর করে গোছগাছ করে রাখতে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে কিন্তু অনেকটা সময় চলে যায়। যায় কি না, তোমরাই বলো। আর ঘরে যদি বাচ্চা থাকে একটা, তাহলে তো ঘর আরও বেশি অগোছালো হয়। আর বাচ্চার থেকে বেশি ঘর অগোছালো করে বাচ্চার পাপা। শুনতে খারাপ লাগলে এটাই কিন্তু সত্যি কথা একদম। যাই হোক, আমার চান্দান কমপ্লিট হয়ে গেছে। এবার একটু সিঁদুর পরে নেব। তারপরে আমি চলে যাব পুজোর দিকে। তুলসী তলায় জল দিয়ে নেব। জল দিয়ে নিয়ে এবার চলে যাব পুজোর কাজ করতে। এই সকাল সকাল সব কিছু গুছিয়ে চান করে পুজো দেওয়া হয়ে গেলে নিজের মধ্যে যেন আলাদাই একটা শান্তি অনুভব করি, আর আলাদাই একটা পজিটিভিটি কাজ করে নিজের মধ্যে। তোমাদের কার কার এমন হয় বলো তো? আমি হয়তো অনেক নিয়ম কানুন জানি না বা অনেক ধরনের মন্ত্র জানি না, কিন্তু যেটুকু করি মন থেকে করি আর ভক্তি মনে করি। যাই হোক, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এরকম ডেইলি ব্লগ পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি এটা তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে আমার পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।